গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:45। উঠেছি তখন 6:30টার দিকে, কেন প্রচুর কাজ রয়েছে, বুঝতেই পারছো। কালকে জন্মাষ্টমী, অনেক কাজ রয়েছে। বর বেরিয়ে গেছে 5:30টার সময় কাজে, ওর আস্তে আস্তে বাজে সেই রাত্রি 11টা, 11:30। একা হাতে না সমস্ত কাজ করতে হবে, ওই জন্য 6:30টার সময় উঠে বাসি কাজ সেরে আগে লাড্ডু বলছি, ঠাকুরের যা বাসন ছিল সব মাজা ঘষা করলাম। কালকেই বরকে বলে দিয়েছিলাম যে তুমি তো থাকবে না, তাহলে বাসনগুলো সব নামিয়ে দিও। বাসনগুলো সব নামিয়ে দিয়েছে, ওইগুলো সব মাজলাম, মেজে তারপরে লাড্ডুকে খেতে দিলাম। দিয়ে আমি টিফিন বানিয়ে নিয়েছি। এই দেখো, চা, পরোটা আর একটা বিস্কুট। এটা খেয়ে তারপরে যাব। কালকে রাতে সব বাসন পড়ে আছে, এঁটো বাসন, ওইগুলো মাজা ঘষা করব, জামা কাপড় ভেজাবো, রান্না করব। তারপর ভাবছি বড় ঘরটা একটু ঝাড়াঝুড়ি করব। রান্না মটর ডাল করব আর ঢ্যাঁড়স আলু ভাজা করব, ভাত করব। বর দুপুরবেলা খাবে না, মানে যেখানে কাজে যায় ওখানে নিমন্ত্রণ আছে, ওখানেই খেয়ে নেবে, ওই জন্য রাতে খাবে। আর ভাত আমি একটু বেশি করেই করে রাখবো, ডালও বেশি করেই করে রাখবো। বর বলেছে, বললো তুমি একটু বেশি করে রান্না করো, কালকে শুধু আলু সেদ্ধ দিলে মেয়ের আর বরের হয়ে যাবে, আমি তো উপোস থাকবো। ওই জন্য আমি আর কিছু খাবো না কালকে। অনেক কাজ রয়েছে বন্ধুরা, কি বলবো, একা হাতে না। আবার বিকেলবেলা একটু বাজারও যেতে হবে, মিষ্টি ফিষ্টি আনতে। আর দুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে আর কারেন্টও থাকছে না, ওই জন্য ফোনে চার্জও হচ্ছে না বলে আমি দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। এই যে মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ে যাবে আজকে সিনেমা জায়দের সাথে, কম্পিউটার ক্লাস। আজকে কামাই হয়ে গেলো, এমনি যেতে পারতো না, কারণ খুব বৃষ্টি, মানে আকাশের অবস্থা খুবই খারাপ। আর যা জামা কাপড় না, ওই ঘরে মেলা, বারান্দা মেলা, আমি জানি না কোথায় মিলবো। আগে টিফিনটা করে নিই, তারপরে দেখছি। প্রচুর কাজ রয়েছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে টিফিনের বাসন, মানে অনেক বাসন জমে গেছে। আর এই দেখো ঠাকুরের বাসন, এই এক গামলায়, এই বালতিতে, এখানে এখানে, মানে এত সব বাসন মাজা ঘষা হয়েছে, কি বলবো। আর এই যে গোপালের সব জিনিসপত্র আমরা কিনে এনেছি, সব সাজানো হবে, সব কালকেই হবে, আজকে কিছু করব না। তো চলো কাজগুলো করে নিই। কালকে যেহেতু জন্মাষ্টমী, ওই জন্য আমি চলে এলাম, একটু বড় ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে আমি ঠাকুরঘর ঝাড়াঝুড়ি করে নিয়েছি, আজকে শুধু বড় ঘর ঝাড়বো আর রান্নাঘরটা ঝাড়বো। আর রান্নায় আমি দুবেলা করে রেখে দেবো, কাল সকালের জন্য আমি রান্না করে রেখে দেবো, বর আর মেয়ের জন্য। যেহেতু আমি কাল উপোস থাকবো, আমি কিছু খাবো না, ওই জন্য মেয়ের আর বরের জন্য মানে একেবারে রান্না করেই রেখে দেবো। আর বিছনার চাদরটা আমি রাতেরবেলা চেঞ্জ করবো, এখন যদি চেঞ্জ করি না আমার মেয়ে একদম লাফালাফি করবে। আর এদিকে পাকাটাও খুব নোংরা হয়েছে, পাকাটাও আমাকে পরিষ্কার করে নিতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখানে ভাত, মটর ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, বেগুন ভাজা আর আমের চাটনি। দিদিও কাজ করে চলে গেছে, মেয়েও চান করতে চলে গেছে। আমি গ্যাস মুছে আর রান্নাঘরটা না পুরো সার্ফ জল দিয়ে ধুয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। রান্নাঘরটা না পুরো সার্ফ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে নিরামিষই খাচ্ছি, মাছ মাংস কিছু করিনি। জানলাটাও সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়েছি, রান্নাঘরও ঝেড়ে নিয়েছি, যেহেতু এখানে আমি ভোগ রান্না করব। আমার আলাদা করে ঠাকুরের কোনো রান্নাঘর নেই, এখানেই আমি করি। এই গ্যাসটাকে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রান্না করি। সবাই তো তাই করো মনে হয়, জানি না, আমি এরমভাবেই করি। কে কিরমভাবে করো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, যে আলাদা ঠাকুর ঘরে মানে রান্নাঘর আছে কিনা ঠাকুর ঘরে। আমার যেহেতু নেই বলে আমি এখানেই করি। এখন বাজে ঘড়িতে 6:45। আমি যাচ্ছি বাজারে বাজার করতে, কালকের জন্য মিষ্টি, তারপরে পনির এইসব কিনে এনে রেখে দেবো, কারণ বরের একদম সময় নেই। আজকে তো আস্তে আস্তে বললো রাত্রি 12টা হয়ে যাবে, ওই জন্য কালকে থাকবে কি থাকবে না, যদি কাজে চলে যায় তাহলে আমার খুবই অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমি আজকে কিছুটা জিনিস কিনে নিয়ে আসি, কারণ সকালটুকু থাকবে, থাকলে তাল গুলে দেবে। আর যা ফুল ফল থাকবে ওগুলো কাল সকালে গিয়ে নিয়ে আসবো। আমি মিষ্টিটা নিয়ে আসবো, আর লাড্ডুর একটা মুকুট ভাবছি নিয়ে আসবো, আর বাসি নিয়ে আসবো যদি ফাঁকা থাকে। জানি আজকে প্রচণ্ড ভিড় হবে। আর এক হাতে বুঝতেই পারছো আমি মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, দুপুরবেলা মাত্র 8 ঘন্টা ঘুমিয়েছি। আর মেয়ে গেছে জায়েদের সাথে সিনেমা দেখতে, রাত্রেবেলা ওখান থেকে খেয়ে দিয়ে একেবারে বাইরেতে করে খাওয়া দাওয়া করে আসবে। বর আর আমার রান্না সবই রয়েছে, কিচ্ছু করতে হবে না। ভাতও করতে হবে না, ভাতও আমি অনেকটা করে রেখেছি। এসে শুধু বিছনার চাদরটা পাল্টাবো, আর টিভি যে র্যাকটা দেখতে পাচ্ছ ওইটা একটু পরিষ্কার করব। চলে আসবে 1-1.5 ঘন্টার মধ্যে, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো চলো, আর আমি ফোনটা রেখে যাচ্ছি, যেহেতু মেয়ে যাবে না, বর নেই, একা হাতে বাজার ধরবো কি ফোন ধরবো, ওই জন্য ফোনটা বাড়িতে সুইচ বন্ধ করে রেখে দিয়ে যাব। তো চলো, এসে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি।
একটু বাজার যাব, গোপালের জন্য মিষ্টি কিনবো, বাসি কিনবো, মুকুট কিনবো, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি। কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছিল না, সেই বুঝে আমি রেডি হলাম, কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি। জামা কাপড় পরে থাকি, দেখি বৃষ্টি কমলে তখন বেরাবো, কারণ আমাকে না বেরালে না হবে না। বড় ছুটি থাকবে কি থাকবে না সেই চিন্তাতেই আমি পাগল হয়ে যাচ্ছি। যদি না থাকে আমি কী করবো। আর এই যে একটা বাতাবি লেবু নিয়েছি দেখো, 20 টাকা দিয়ে, কিন্তু আমি তো দুদিন খেতে পারবো না। পরে ভাবলাম নিয়ে নিয়েছি, তখন ভাবছি আমি তো দুদিন লেবু খেতে পারবো না, দুদিন তো আমি উপোস থাকবো, কিন্তু খেতে পারবো না। আর যাই হোক, নিয়ে নিয়েছি, ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে কৌটো করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 12টা 15। আর বাজারে বেরিয়েছিলাম, মিষ্টি শুধু নিয়ে এসেছি, মুকুট আর বাসি আমি আনতে পারিনি, কারণ দেরি করে বেরিয়েছি আর এত ভিড় ছিল না যে তোমাদেরকে কি বলো। মিষ্টির দোকানে প্রচুর ভিড় ছিল। এসছি প্রায় 9:45টার সময়, এসে শুধু লাড্ডুকে খেতে দিলাম, দিয়ে বিছনা চাদরটা পাতলাম। আর আমি কিছু করতে পারিনি। রাতে বাসনটা আমি মেজে নিয়েছি, সকাল সকাল উঠতে হবে বলে, ওই জন্য বাসনটা মেজে রাখলে কি সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।